হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয় একটা ভিডিওতেই জানব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। আজ অর্থাৎ 3 নভেম্বর 2025 আজ থেকে কিন্তু এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই যে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হওয়ার কথা রয়েছে। এবং তার আগে আপনারা জানেন যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের লিস্টও প্রকাশ করবে, কারণ তারা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এখন ঘটনা হচ্ছে এবারের পরীক্ষাটা কিন্তু আগের বারের পরীক্ষা থেকে অনেকটাই আলাদা, কারণ যে নাম্বার যে কিভাবে এক্সাম প্যাটার্ন সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। একই সঙ্গে প্রত্যেক ক্যান্ডিডেটকে আমি অনুরোধ করব যে অ্যাপ্লিকেশান করার আগে এই ভিডিওটি একবার দেখা, তার কারণ এখানে কিন্তু বিস্তারিত আমি বিশ্লেষণ করেছি কি না রিজন অনুযায়ী, কোন রিজনে কি পোস্ট আছে সেই হিসাবে কিন্তু আপনাদেরকে ঠিক করতে হবে যে কোথায় আমি অ্যাপ্লাই করলে আমার সুবিধা হবে, পোস্ট অনুসারে কত ভ্যাকেন্সি আছে সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। সবার আগে যেটা আমাদের একদমই জানার দরকার এবং খুবই জরুরি সেটা হচ্ছে কি না, সেটা আমাদের একদম জানা জরুরি যে কোন রিজনে কি আছে। এসএসসি মোটামুটি এই যে রিজনগুলো আমি রাখছি, একটা ইস্টার্ন রিজন, নর্দার্ন, তারপরে সাউথ ডিভিশন মানে আর ওয়েস্টার্ন আর হচ্ছে সাউথ ইস্টার্ন, এই ডিভিশনগুলো কিন্তু ভাগ করেছে এবং এই ডিভিশন ভাগ করা আছে এসএসসির প্রথম থেকেই। এবার কোন ডিভিশনে কোন কোন জেলা আছে সেটা কিন্তু আমাদের জানা দরকার। এই যে আমি দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি যে ইস্টার্ন ডিভিশনে আছে বীরভূম, বর্ধমানের দুটোই, পূর্ব বর্ধমান রয়েছে এখানে বর্ধমানের পূর্বটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, হুগলি, নদিয়া, নর্থ 24 পরগনা এরা কিন্তু ইস্টার্ন রিজনে। আচ্ছা, ইস্টার্নের পরে নর্দার্ন আসি। নর্দার্নে ভ্যাকেন্সিও বেশি, আর নর্দার্নের হচ্ছে অনেকগুলো জেলা একসঙ্গে রয়েছে। কি আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর এইগুলো কিন্তু নর্থ ডিভিশনে রয়েছে। এরপরে আমরা সাউদার্ন ডিভিশনে আসছি, যেটার চাহিদা সবচেয়ে বেশি। সাউদার্ন রিজনে সবাই বেশি ফর্ম ফিল আপ করে, আমি প্রথম থেকেই বলে রাখছি। তার কারণ এই রিজনের মধ্যে রয়েছে কলকাতা, সাউথ 24 পরগনা এবং হাওড়া, তিনটি গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এই রিজনের মধ্যে রয়েছে। বিশেষ করে ম্যাক্সিমামটাই কিন্তু এখানে শহর অঞ্চল, সাউথ 24 পরগনারও অর্ধেক মতো প্রায় শহর অঞ্চল। এবং সেই জন্য কিন্তু এই জায়গাতে বিশেষ করে কলকাতা শহর যেখানে রয়েছে আমাদের রাজধানী, এখানেই কিন্তু সবাই চাকরি করতে চায়। তাই সাউদার্ন যে ডিভিশন, এই ডিভিশনে কিন্তু ফর্ম ফিল আপ এবং কম্পিটিশান সব কিছুই কিন্তু বেশি থাকে। তো সুতরাং সবাইকেই আমি বলবো সাবধান হয়ে যেতে, যে কোন জায়গাতে ফর্ম ফিল আপ করলে আমাদের সুবিধা হবে, সেই অনুসারে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করবো। এরপর আসি ওয়েস্টার্নে রয়েছে কিন্তু যে বাঁকুড়া, ঝাড়গ্রাম আর পুরুলিয়া, এরা কিন্তু ওয়েস্টার্নে রয়েছে। আর সাউথ ইস্টার্নে রয়েছে হচ্ছে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরটা পুরোপুরি আলাদা, সেটা সাউথ ইস্টার্ন ডিভিশনে রয়েছে। তাহলে এই গেল এবার আমার ডিভিশন। এবার আমরা দেখব যে ডিভিশন ওয়াইজ ভ্যাকেন্সি কী ছিল। এটাই হচ্ছে ভ্যাকেন্সি ডিটেলস। আপনারা জানেন যে এই যে ক্লার্কের ভ্যাকেন্সিটা প্রথমে রয়েছে। ক্লার্কের মোট ভ্যাকেন্সি হচ্ছে 2989, এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। এখানে এই যে 2989 এখানে লেখাও আছে। তো এটা কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে আমরা দেখছি রিজন অনুযায়ী। ইস্টার্ন রিজনগুলো সব আমি আগে দেখিয়ে দিলাম। ইস্টার্ন রিজনে আছে হচ্ছে এই 717, নর্দার্ন 615, আর সাউথ ইস্টার্ন 443, সাউদার্ন 491, আর ওয়েস্টার্ন রিজনে হচ্ছে 723। তো এই হলো কিন্তু এখানে রিজন। আমি যেটা বলেছিলাম যে নর্দার্ন রিজনে ভ্যাকেন্সি বেশি, সেটা গ্রুপ ডির ক্ষেত্রে। আমরা একটু পরেই এই নিচেই এক্ষুনি আমরা দেখব যে গ্রুপ ডি। তাহলে গ্রুপ ডির জন্য এই যে ভ্যাকেন্সি, গ্রুপ ডির টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5488, এটা টোটাল ভ্যাকেন্সি। তার মধ্যে এই যে আমরা যদি রিজন অনুযায়ী দেখি, তাহলে প্রথমেই ছিল ইস্টার্ন রিজনে হচ্ছে 995, তারপরে হচ্ছে নর্দার্ন রিজনে হচ্ছে 1606, এই কথাটাই আমি বলছিলাম 1606, আর এখানে রয়েছে 1673।
এটা হচ্ছে ওয়েস্টার্ন রিজন। তাহলে ইস্টার্ন ওয়েস্টার্ন এই দুটো জায়গাতে কিন্তু বেশি ভ্যাকেন্সি রয়েছে। তো সেই হিসাবে ভ্যাকেন্সি কোথায় বেশি সেটা দেখেই কিন্তু ফর্ম ফিল আপ করাটা যুক্তিযুক্ত কাজ নয়। কাজটা এটা দেখা যে আমার ক্ষেত্রে কোথায় কম্পিটিশানটা কম হবে, কারণ অনেক ক্যান্ডিডেট এখানে কিন্তু এক্সাম দিতে যাচ্ছে। এবার আমরা আসবো এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন প্রথমে হচ্ছে আমি গ্রুপ সি এর জন্য বলছি। গ্রুপ সিতে জিকে 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15, ম্যাথ 15, ইংলিশ 15। তাহলে টোটাল কত হলো না, টোটাল হলো 60। বাকি যে 40, সেই 40টার একটু পরিবর্তন এসছে। কীরকম না, অ্যাকাডেমিক যে স্কোর, যেটা অ্যাকাডেমিক স্কোর 10 ছিল, 10ই আছে, এটাতে কোনো পরিবর্তন হয়নি। কম্পিউটার টেস্ট এখানটাতে কিন্তু মেজর পরিবর্তন এসছে, এখানে ছিল 25 হয়ে গেল 15। তাহলে বাকি যে 10, এই 10 দিয়ে দেওয়া হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য আর ইন্টারভিউয়ের জন্য। এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ তাহলে কত হলো, টোটাল হচ্ছে এখানে ইন্টারভিউতে 10 আর এক্সপিরিয়েন্সে হচ্ছে 5। তাহলে 15 + 20, 20 40, এই হলো হিসাব। আগের এই এক্সপিরিয়েন্সের যে 5 নাম্বার এখানটা কিন্তু ছিল না, এই এক্সপিরিয়েন্সের 5 নাম্বার এখন এসছে নতুন সিস্টেমে। এটা হবে, আপনারা জানেন যে যারা চাকরি হারিয়েছে, যারা যোগ্য ক্যান্ডিডেট বলে চাকরি হারিয়েছে, তারাই এই 5 নম্বর করে কিন্তু পাবে এক্সট্রা। তো সেই জন্য আমার একটাই বক্তব্য যে যারা ফ্রেশার, যারা প্রথমবার মানে যাদের এক্সপিরিয়েন্সের এই 5 নম্বর নেই, তাদের পক্ষে কিন্তু এই চাকরিটা পাওয়া অনেকটাই কষ্টকর। কারণ 5টি নাম্বার একটা কম্পিটিটিভ এক্সামে দিয়ে দেওয়া কিন্তু বিশাল ব্যাপার। তো সেক্ষেত্রে এই টোটাল 100, তাহলে 10, 10, 20, 20 আর 15, 35 + 40 আর 60 রিটেন, এই মোট 100 নাম্বার। এরপরে হচ্ছে গ্রুপ ডি। তো গ্রুপ ডিতে হচ্ছে ছিল আগে 45 নাম্বার আর 5 নাম্বার এরকম ছিল, এখন হচ্ছে 40 নাম্বারের রিটেন, ইন্টারভিউতে আছে হচ্ছে ইন্টারভিউতে 5 নাম্বার আর এক্সপিরিয়েন্সে 5 নাম্বার। তাহলে এখানে কিন্তু অ্যাকাডেমিকের গল্পটা নেই। তাহলে এখানে টোটাল 50 মার্কসের মধ্যে। আর একটা বিষয়, নো নেগেটিভ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে এক্সাম হলে কাউকে কোনো কোশ্চেন ছাড়তে হবে না। নো নেগেটিভ মার্কস, এখানে কোনো নেগেটিভ মার্কস নেই। এটাই হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের একটা ভালো দিক, যে নেগেটিভ মার্কস থাকে না। সুতরাং প্রত্যেকটা ক্যান্ডিডেট সমস্ত কোশ্চেনের আনসার করতে পারে, ভয় থাকে না, যেহেতু নেগেটিভ মার্কস নেই। এটা তো গেল হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। এবার ঘটনা হচ্ছে যে আজকে যখন ফর্ম ফিল আপ শুরু হবে, সঙ্গে সঙ্গে আমি ফর্ম ফিল আপ করে দিলাম, এটা কাজ নয়। কাজ হচ্ছে ভালো করে বোঝা, ভালো করে বিষয়টা নিয়ে ভাবা যে আমি কোন জায়গাতে দেব, কারণ এক্সপিরিয়েন্সের 5 নাম্বার রয়েছে ওদের কাছে। সুতরাং ফ্রেশার্সদের জন্য আমি বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা আলাদা ব্যাপার, তাদের কথা আমি বলছিই না, তাদের নিয়ে আমার কোনো বক্তব্যই নেই। তার কারণ তারা হচ্ছে তাদের চাকরি হারিয়েছে, সেই জন্য তাদের 5 নম্বর দিয়েছে, যদিও এই নিয়ে কোর্টে এখনও বিভিন্ন জায়গায় সমস্যা চলছে। তো যাই হোক, সেগুলো ওই সব বিষয়ে আমরা যাব না। আমাদের বিষয় হচ্ছে আমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কথা বলবো, কারণ তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে কবে পরীক্ষা হবে। তার কারণ এতদিন এই দুর্নীতি, টাকা দিয়ে ছাড়া চাকরি পাওয়া যায় না, পরীক্ষা দিলে তাদের হচ্ছে পরীক্ষার হলেই তারা বুঝতেই পারতেন যে আমার চাকরিটা হচ্ছে না, ওদের হবে। ইন্টারভিউ বোর্ডে গিয়ে তাই বুঝতে পারতেন যে আমারটা হচ্ছে না, ওর হবে। এটা এবার মনে হয় আপাতত সেটা বন্ধ আছে। সেই জন্য বলছি যে এই প্রথমবার এরকম একটা এক্সাম হতে চলেছে, বা যেখানে মনে হচ্ছে যতদূর সম্ভব করাপশানটা একটু কম থাকবে। করাপশান ছাড়া তো এক্সাম হয় না। যাই হোক, তো করাপশানটা যদি কম থাকে, সেক্ষেত্রে ফ্রেশার্স যারা রয়েছে তাদের একটা সুযোগ, কিন্তু সুযোগটা ওখানেই যে মেরে রেখেছে সেটা হচ্ছে সমস্যা করে রেখেছে, সেটা হচ্ছে এই 5 নাম্বার। আর যাদের ওই যে এসএসসি যারা হচ্ছে শিক্ষক নিয়োগ, তাদের 10 নম্বর, তাদের আবার আজকে রেজাল্টও আছে। যাই হোক,
তো তাদের আবার এক্সপিরিয়েন্সে 10 নম্বর, তা 5 নাম্বার 10 নাম্বার এগুলো কম্পিটিটিভ লেভেল এক্সামে বিশাল ভ্যারি করে, 0.1 0.2 নাম্বারে ভ্যারি করে যায়, সেখানে 5-10। তো যাই হোক, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য বলছি যে সবাইকে খুব ভেবে চিন্তে স্টেপ নিতে, কারণ ফর্ম ফিল আপ করাই যায়, কিন্তু ফর্ম ফিল আপ করার আগে ভালো করে ভেবে যে আমি কোন জনে দেবো, সেই জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে, সেটা আমার জন্য ঠিকঠাক কিনা, এখানে কম্পিটিশানটা কেমন হতে পারে, সব কিছু ভেবেচিন্তে কিন্তু কাজটা করানো উচিত। আর সবচেয়ে লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে, আমি যেটা বলবো, ফর্ম ফিল আপ যেখানে খুশি হোক, যাই হোক না কেন, মোটো একটাই থাকবে আজ থেকে, যে এই চাকরিটাকে নিতেই হবে। তো সেই জন্য পড়াশোনাটা কিন্তু করতে হবে, পড়াশোনাটা আগে, ঠিক আছে? 1 মাস এই ফর্ম ফিল আপ করার জন্য। তো সুতরাং শুরুতেই ফর্ম ফিল আপ করে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আজকে থেকে 3/11/25 থেকে 3/12/25 এই 1 মাস ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে। তো এর মধ্যে ফর্ম ফিল আপ যে কোনো সময় করলে হবে। আর প্রথমের দিকে সার্ভার তো কেমন হয় আপনারা সবাই জানেন, এক্সপিরিয়েন্স রয়েছে। তো প্রথমের দিকে সার্ভার ডাউন থাকতে পারে, ফর্ম ফিল আপে সমস্যা হতে পারে, সেই জন্য একটু ওয়েট করে সব কিছু ভেবে তবেই করা উচিত। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।